হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি আর পুজোতে এনজয় করছি। আর তোমরা কী করছো না করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কোথায় কোথায় গেলে কী কী মজা করলা। আর আমি যা যা করেছি না করেছি, কী কী মজা করেছি, কোথায় কোথায় ঘুরেছি, সমস্ত কিছু হচ্ছে আমার চ্যানেলে আপলোড করা আছে আগের ব্লগে। তো তোমরা প্লিজ আমার সপ্তমী অষ্টমীর ব্লগটা দেখে নিও, সেখানেই সব কিছু জানতে পারবে। তো আজকে আমি কোথায় যাব, কি কি করব না করব, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কাল তো অনেক লেট হয়ে গেছিলো আসতে আমাদের। কাল আমরা হচ্ছে মানে শিলিগুড়ি গিয়েছিলাম, তো তার জন্য আমাদের আস্তে আস্তে সকাল হয়ে গেছে, সকাল 5টা। তো এসে আমি ঘুমিয়ে গেছিলাম। তো এখন মানে প্রায় বাজে হচ্ছে 12টা, 12:30টার মতো বাজে। তো এখন আমি হচ্ছে উঠে এখন যাব ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে তারপরে এসে তোমাদের সাথে দেখা করছি। ওকে। A few moments later. তারপর আমরা চলে এসেছিলাম সিঁদুর পরাতে। আমার অনেকটা লেট হয়ে গেছিলো। তো তোমরা তো সকলেই জানোই যে আমি হচ্ছে কালকে গিয়েছিলাম শিলিগুড়িতে, তো আসতে অনেকটা লেট হয়ে যায়। তারপরে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, সকালে প্রায় ঘুমিয়েছি, তো উঠতেও খুব একটা লেট হয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে ফ্রেশ হয়ে আসতে একটু টাইম লেগে গেছিলো। তো প্রায় সকলে হলে সিঁদুর পরানো হয়ে গিয়েছিলো। খালি আমি, বৌদি আর বাবাই আর আমার দাদাভাই, আমরাই ছিলাম 4জন, আর কেউ ছিল না। তো বাইরে একটু কয়েকজন লোক ছিল, তো আর ভিতরে আমরাই 4জন ছিলাম সিঁদুর পরানো। তো ভিড়টির কিছুই ছিল না, তাও একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল যে সকলে মানে হয়ে গেছে আর আমরা এত দেরি করে গিয়েছি। কিন্তু কি করবো বলো, এতটা টায়ার্ড ছিলাম না, আসার পরে ঘুমিয়ে গেছি, আমার ঘুমও ভাঙেনি, তাই একটু লেট হয়ে গেছে। তো তারপর আমরা গিয়ে হচ্ছে ফটাফট করে হচ্ছে সিঁদুর পরিয়ে, পান ছুঁয়ে সিঁদুর পরিয়ে প্রসাদ খাইয়ে দিচ্ছিলাম ঠাকুরকে এক এক করে। ফার্স্টে আমি করেছি, তারপরে আমার পরে হচ্ছে বৌদিভাই করেছে, তারপরে বাবাইও হচ্ছে ও সকল ঠাকুরকে হচ্ছে প্রসাদ খাইয়ে প্রণাম করছিল। আর হচ্ছে পেন ছোঁয়াচ্ছিল পায়ে। তো হচ্ছে দেখো আমি হচ্ছে সিঁদুর পরিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে সকল ঠাকুরকে, কলা গাছকেও সিঁদুর পরাচ্ছি। সকল ঠাকুরকে পরানোর হয়ে গেছে, তারপরে কলা গাছকে সিঁদুর পরাচ্ছিলাম। তারপরে হচ্ছে পরানোর পর সিঁদুর আমি হচ্ছে পান দিয়ে সকল ঠাকুরকে হচ্ছে করছে মারামারি, মানে ঠাকুর এতটাই লম্বা ছিল যে মানে আমার হাতও যাচ্ছিল না। আর হচ্ছে ইসলামপুরে মানে ফার্স্টবার যখন আমি হচ্ছে সিঁদুর পরেছিলাম না, ওখানে কি করেছিল বলো তো, ওখানে হচ্ছে সিঁড়ির মতো করে দিয়েছিল, আর এখানে ওরকম সিস্টেম ছিল না। তাই একটু খুব অসুবিধা হচ্ছিল, দূর থেকেই করতে হচ্ছিল, কি করবো আর, হচ্ছে ছোঁয়া যাচ্ছিল না অনেক। আর এখানকার ঠাকুর একটু লম্বা লম্বাও ছিল, উচ্চতে ছিল, তাই হাতও যাচ্ছিল না, অসুবিধা হচ্ছিল প্রচণ্ড। তাও আমরা কোনো মতো করে হচ্ছে মানে দিয়ে দিয়েছিলাম, সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। তো আমার পরে হচ্ছে বৌদি ভাই হচ্ছে সিঁদুর পরাতে গিয়েছিল, তবে ওর সিঁদুর পরাচ্ছিল ওদিকে, আর আমি এদিকে হচ্ছে ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করে নিচ্ছিলাম। তো প্রণামটা করার পরে আমি হচ্ছে কিছুক্ষণ ওয়েট করে গিয়েছিলাম, আর ও হচ্ছে ওর সিঁদুর পরাচ্ছিল। তারপরে আমি ঠাকুরকে ওখানে প্রণাম করছিলাম, আর ওদিকে দাদা হচ্ছে ভাই দাঁড়িয়ে ছিল, আমি প্রণাম করছিলাম, আর এদিকে বৌদি ভাই হচ্ছে ঠাকুরকে সিঁদুর পরাচ্ছিল। তো তারপরে হচ্ছে আমি প্রণাম করার পরে এদিকে হচ্ছে বাবাই হচ্ছে ঠাকুরকে একটু হচ্ছে ধূপকাঠি দেখিয়ে প্রণাম করে প্রসাদ খাওয়াচ্ছিল। তো আমি রেড আর গোল্ডের মধ্যে একটা শাড়ি পরেছিলাম আর একটু গয়না পরেছিলাম। তো অবশ্যই তোমরা জানিও আমাকে কেমন লাগছে আজকে। তারপরে আমি সিঁদুর টিঁদুর পরানোর পর তারপরে বাবাই আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল। তারপরে আমি আর বৌদিবা দুজনকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম, আর তো কেউ ছিল না, তো আমরা দুজনেই ছিলাম, তাই দুজনকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম। A few moments later. তারপরে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল একটু ইসলামপুরে ঘুরতে। তো আমার শরীরটা একদম ভালো লাগছিল না, খুব ক্লান্ত লাগছিল কেন জানি না। তো তার জন্য আমরা কোথাও যাইনি। তো আমি বাবাইকে বললাম যে চল একটু বাইরে থেকে ঘুরে আসি, কোথায় যখন যাইনি। তারপরে ও বললো যে ঠিক আছে চল একটু ঘুরে আসি বাইরে থেকে। তো এসে দেখেছি যে এখানে প্রোগ্রাম হচ্ছিল, দেখো প্রচণ্ড ভিড় এখানেও। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম। তো এখানে হচ্ছে সমস্ত যে বাচ্চারা ছিল ওরা মিলে হচ্ছে একটা প্রোগ্রাম করেছিল। তারাও আগে অনেক কিছু হয়েছে, তো আমাদের লেট হয়ে গেছিলো আসতে। তারপর আমরা চলে গিয়েছিলাম কিছু খেতে, তো খেয়ে চলে এসেছি। তো এখন
তো এখন এখানে প্রোগ্রাম চলছে, তো সকলে মিলে এখানে হচ্ছে পুরো মহালয়াটাকে তুলে ধরেছে। এত সুন্দর করে করেছে না, ছোটো ছোটো বাচ্চারা এত কিছু এত ভালো মতো ক্রিয়েট করেছে, যারা চোখে দেখেছে তারাই বুঝতে পারবে, খুব সুন্দর করেছে। একটু গিয়েছিলাম মাঠে ঘুরতে, একদম শরীরটা ভালো লাগছে না, তাই বেশিক্ষণ থাকিও নি আর সেরকমভাবে রেডিও হয়নি আজ। আর ভেবেছি একটু বাইরে ঘুরতে যাবো, তাও যেতে পারিনি কারণ শরীরটা একদমই ভালো লাগছিল না। তো ওই জন্য মাঠে গিয়েছিলাম, কিছুক্ষণ বেশিক্ষণ থাকতেও পারিনি আজ আমি। তো মাঠে 10-5 মিনিট থেকেছি, থেকে একটু কিছু খেয়েছি, খেয়ে বাড়ি চলে এসেছি। এসে এই যে ড্রেস চেঞ্জ করে বসে আছি, এখন খাওয়া দাওয়া করে ভেবেছি শুয়ে পড়বো। একদমই ভালো লাগছে না আজ শরীরটা, কেন জানি না। তো প্লিজ তোমাদের যদি এই ভিডিওটা ভালো হতে থাকে, এই ভিডিওটাকে একটু লাইক কমেন্ট করে দিও। আর হচ্ছে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে?